বন্ধু, আসতে কোনো সমস্যা নেই তো? না না, আসতে কোনো সমস্যা হয়নি। মামনি, এই অ্যাডমিশন কোচিং এর 3 মাস তুমি আমার এখানেই থাকছো, ঠিক আছে? জি ঠিক আছে। কি পড়ছো না? ঠিক আছে, পড়ো। ভয়ের কিছুই নেই, কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসবে। আপাতত মোমবাতি দিয়েই পড়ো। থ্যাঙ্কস। তাই বলে ভেবো না তুমি সুন্দরী বলে তোমাকে হেল্প করতে চেয়েছি, বুঝছো? আমি কি একবার বলেছি যে আমি সুন্দরী? হ্যালো মিরাজ, সারাটা দিন পর এখন মনে পড়লো আমার কথা। আমি তো ঢাকা চলে এসেছি। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কোথায় আছো তুমি? আমি আমার একটা আঙ্কেলের বাসায় উঠেছি, ধানমন্ডিতে। ও, কিন্তু তুমি আমাকে জানাওনি কেন? নতুন একটা বাসায় এসেছি, পরিস্থিতি না বুঝে কি করে কল দিব বলো? ঠিক আছে, কাল তাহলে তোমার কোচিং এর পাশে আমি ওয়েট করবো। তোমার কোচিং শেষে আমরা কিন্তু একসাথে ঘুরবো। আচ্ছা ঠিক আছে। কোথায় তুমি? আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। এই তো তোমার পেছনে। কেমন আছো তুমি? ভালো, তুমি? আমিও ভালো আছি। আচ্ছা ঠিক আছে। চলো। যাচ্ছিস কোথায়? নাস্তা করে যা। না আমার এখন সময় নেই, আগে অনন্যাকে কোচিং এ পৌঁছে দিয়ে আসি, তারপর খাবো। কত চলে গেছে? মানে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? পায়েল? তোমার পছন্দের পায়েল আমার শহরের রাস্তায় পা ফেলবে, আর এই ঝনঝন শব্দতে আমার নাম প্রতিধ্বনি। হ্যালো, কে? হ্যালো, কই তুমি? কে বলছেন? আরে আমি তোমার আঙ্কেলের ছেলে সাকিব। ও হ্যাঁ, বলো। ঠিকমতো পৌঁছেছো? রাস্তায় কোনো সমস্যা নেই তো? না না না, কোনো অসুবিধা হয়নি, আমি ঠিকভাবে পৌঁছে গেছি। শোনো, যদি কোনো সমস্যা সবার কিন্তু আমাকে কল দেবে, ঠিক আছে? ট্রিপল নাইন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, আর্মি, ব্রিগেডিয়ার, আনসার, যা কিছু সব কিছু লাগে আসবে। ওকে? আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে আমি রাখছি। হ্যাঁ, কে কল দিয়েছিল অনন্য? আমি যে বাসায় থাকি ওই বাসা থেকে কল দিয়েছিল। ও আচ্ছা। দাঁড়াও, এই কই ছিলে তুমি? এত লেট হলো কেন? তুমি জানো আমি কত টেনশনে ছিলাম তোমার জন্য? আমি কি বলেছি আমার জন্য টেনশন করতে?